নমস্কার বন্ধুরা, আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। অসমীয়া মিউজিক ইন্ডাস্ট্রির কথা বললে কিছু নাম আমাদের হৃদয়ে প্রথমে ভেসে ওঠে, আর সেই নামগুলোর মধ্যে অন্যতম দুজন হলেন জুবিন গার্গ এবং জুবলি বরা। তারা শুধু গায়ক গায়িকা নন, তারা শুধু সহকর্মী নন, তারা একে অপরের আত্মার বন্ধু। 90-এর দশকের শেষ দিক থেকে শুরু হওয়া এই সঙ্গীত যাত্রা আজ প্রায় 25 বছরেরও বেশি সময় ধরে চলেছে। এই দীর্ঘ সময়ের মধ্যে অসংখ্য গান, হাজার হাজার লাইভ কনসার্ট, সবকিছুর মধ্যে আমরা দেখেছি এক অসাধারণ রসায়ন। একদিকে জুবিন গার্গের শক্তিশালী কণ্ঠ, আবেগ ভরা কম্পোজিশন এবং মঞ্চ কাঁপানোর ক্ষমতা, অন্যদিকে জুবলি বড়ুয়া কোমল এবং মিষ্টি আবেগঘন কণ্ঠ। এই দুই কণ্ঠ একসাথে মিলিয়ে তৈরি হয় এক অন্যরকম জাদু। বুকুরে নাচিকায় সাঙলে নজরাকে তুমি হলা নুবরে। বিহু হোক, আধুনিক গান হোক কিংবা প্রেমের মেলোডি, যেখানে এই দুই কণ্ঠ মিলেছে সেখানে তৈরি হয়েছে এক অন্যান্য সঙ্গীত। অনেকে বলেন অসমীয়া সঙ্গীতের ইতিহাসে যদি কিছু জুটির নাম লেখা হয় তাহলে জুবিন ও জুবলি সেই তালিকার একেবারে প্রথম সারিতে থাকবেন। স্টুডিওতে থেকে লাইভ কনসার্ট, সব জায়গাতে তাদের বন্ধুত্বের গল্প স্পষ্ট হয়ে ওঠে। হ্যালো চেক। জুবিন অনেকবার বলেছেন জুবলির কণ্ঠে তিনি এক ধরনের আবেগ খুঁজে পান, আর জুবলি প্রায় বলেন জুবিন শুধু একজন সঙ্গীত পরিচালক নন, তিনি একজন মেন্টর, একজন গাইড, এমনকি অনেক সময়ে অভিভাবকের মতো। আজকের এই অনুষ্ঠানে আমরা শুনবো তাদের সেই দীর্ঘ সঙ্গীত যাত্রার গল্প, শুনবো তাদের কিছু অসাধারণ গান, আর জানবো কিভাবে এই বন্ধুত্ব হয়ে উঠেছে অসমীয়া সঙ্গীতের এক অবিচ্ছেদ্য অংশ। চলুন শুরু করি তাদের জনপ্রিয় অসমীয়া গান দিয়ে। অসমীয়া গানের জগতে জুবিন জুবলি মানে এক অন্যরকম অনুভূতি। তাদের কণ্ঠে এমন অনেক গান আছে যা বিহু এলে আবার নতুন জনপ্রিয় হয়ে ওঠে। আজ আমরা শুনবো তাদের সেই দুটি বিখ্যাত গান। প্রথম গানটি হলো জানমনি। মই নজরাকে তুমি হলা নুবরে জলি। এই অ্যালবামটি অসমীয়া বিহু গানের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ গান। জুবলির কণ্ঠের মিষ্টিতা এবং জুবিনের শক্তিশালী এনার্জি, এই দুইয়ের মিশ্রণ গানটিকে একেবারে অমর করে তুলেছে। আজ বিহু এলে এই গানটি প্রতি ঘরে ঘরে শোনা যায়। এবার আসি দ্বিতীয় গানে। এই গানটির নাম হলো নাহর। নাহর ফুলার বতর, ওই নাহর মোর মরম, ওই নাহর, ওই নাহর, ওই নাহর আনিলি। এই গানটির বিশেষত্ব হলো এর আবেগ। জুবিনের কম্পোজিশন তৈরি এই গানটি জুবলি বড়ুয়ার কণ্ঠ যেন বিরহ আর প্রেমের এক অপূর্ব গল্প বলে। শ্রোতারা যখন এই গানটি শোনেন তখন অনেকেই বলেন এই গানটি যেন হৃদয়ের খুব কাছের অনুভূতি। ওই নাহর আনিলি তয় বোহা। এই দুটি গানে প্রমাণ করে অসমীয়া সঙ্গীত জগতে জুবিন জুবলি কতটা গুরুত্বপূর্ণ। এবার আসি তাদের কিছু জনপ্রিয় বাংলা গান। আসামের বাইরেও জুবিন গার্গ জনপ্রিয়তা অনেক, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও তিনি খুব পরিচিত। তাদের দুটি জনপ্রিয় বাংলা গান হলো যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই। যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই। গানটির সুর, কথা এবং আবেগ সবকিছু মিলিয়ে এটি শ্রোতাদের মনে গভীর ছাপ ফেলেছে। তিনি প্রতিটি গানের সুর, আবেগ নিয়ে খুব মনোযোগ দিয়ে কাজ করেন। এই পুরো প্রক্রিয়ায় জুবলি বড়ুয়া প্রায় তার পাশে থাকেন। একটি সাক্ষাৎকারে জুবলি বলেছিলেন, জুবিন দা শুধু একজন মিউজিক ডিরেক্টর নন, তিনি আমার জন্য একজন গাইড।
অন্যদিকে জুবিনও অনেক সময় বলেছেন জুবলির কণ্ঠের উপর তিনি চোখ বুজে ভরসা করতে পারেন, তাই তার প্রতিটি অ্যালবাম বা লাইভ শোতে আমরা জুবলির উপস্থিতি দেখা পাই। স্টেজে যখন দুজন একসঙ্গে গান করেন তখন শুধু গান নন, তাদের বন্ধুত্ব দর্শকদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। সঙ্গীত শুধু শব্দ নয়, সঙ্গীত হলো অনুভূতি, স্মৃতি এবং সম্পর্কের গল্প। আর সেই গল্পের একটি সুন্দর উদাহরণ হলো জুবিন গার্গ এবং জুবলি বরা। তাদের বন্ধুত্ব, তাদের সঙ্গীত এবং তাদের অসংখ্য গান, সবকিছু মিলিয়ে তারা অসমীয়া সঙ্গীতকে সমৃদ্ধ করেছে। বন্ধুত্ব যদি সুরের মতো নিখুঁত হয় তবে তা জুবিন আর জুবলির মতো হওয়া উচিত। আপনার প্রিয় জুবিন জুবলি কোন গানটি আপনার পছন্দ, কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে একটা শেয়ার করবেন। আরো এমন বাস্তব গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।